করে মালদার মানিকচক ব্লকের 10 নম্বর আসন বিশিষ্ট ধরমপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের ফলাফল। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে কংগ্রেস ও বিজেপির ঝুলিতে যায় 4টি করে আসন, তৃণমূল পায় 2টি আসন। কংগ্রেস ও বিজেপি হাত ধরে পঞ্চায়েতের বোর্ড গঠন করে। প্রধান হন কংগ্রেস সদস্য কোদবানু বিবি, উপপ্রধান হয় বিজেপি সদস্য লতিকা মণ্ডল। তবে মাস কয়েক আগে পঞ্চায়েতের প্রধান সদস্যদের অন্ধকারে রেখে স্বচ্ছ ভারত মিশনের লিজ পিটের কাজে টেন্ডার প্রক্রিয়া করে সরকারি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস ও বিজেপির সদস্যরা। আদালত অবশ্য সেই টেন্ডার প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দেয় জেলা প্রশাসক। জেলা শাসক সেই টেন্ডার বন্ধ করে দিতে পঞ্চায়েত কর্তৃপক্ষকে নির্দেশ দেন। বাতিল হওয়া তালিকার কাজ গোপনে শুরু করে দিয়েছে বলে অভিযোগ। সমস্ত সদস্যকে অন্ধকারে রেখে সাদা রেজলিউশনে স্বাক্ষর করার জন্য চাপ দিচ্ছেন। তাতে সদস্যরা রাজি না হওয়ায় বেজায় ক্ষেপে যান পঞ্চায়েতের প্রধান ও তার স্বামী বলে অভিযোগ সদস্যদের। স্বাক্ষর না করলে হুমকি পর্যন্ত দেওয়া হয় সদস্যদের বলে অভিযোগ। ভুয়ো স্বাক্ষর দেখিয়ে টেন্ডার করে নেওয়ার পরিকল্পনা করেছে প্রধান। এখানে এমনিতে তো একটা মাত্র পঞ্চায়েত রয়েছে কংগ্রেসের, আর তারপরে বিজেপির সাথে অ্যালায়েন্স করেছে। এটা হাস্যকর বিষয় যে বিজেপি আর কংগ্রেস সারা দেশে লড়ছে, আর এখানে অঞ্চল চালাবার জন্য একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছে, আর দুর্নীতিতে সহযোগিতা করছে একে অপরকে। আবার ভাগ বাটোয়ারাতে যখন অভাব হয়ে যাচ্ছে তখন একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তো এই বিষয়টা অবশ্যই তদন্ত সাপেক্ষ রয়েছে, আর অভিযোগ খতিয়ে দেখার পরে যা প্রয়োজন থাকবে সরকার তা ব্যবস্থা নেবে। এই টাকা নয় করতে পারে না। তো বারবার অভিযোগ তুলছে তৃণমূলের পক্ষে, কিন্তু যে কটা বিজেপির অঞ্চল রয়েছে সেই কটা বিজেপির অঞ্চল কিন্তু কালিমালিপ্ত। আর আবার এখানে একসাথে অ্যালায়েন্স করে যে বোর্ড গঠন করেছে কংগ্রেসের সাথে মিলে, একটা নির্লজ্জ একটা বোর্ড বলতে পারেন, যে কংগ্রেস বিজেপি মিলে বোর্ড বানাচ্ছে। ভাবা যায়? সেই বোর্ডে আবার দুর্নীতির অভিযোগ, এবং কে করছে দুর্নীতির অভিযোগ? তারা নিজেরাই করছে। তো সেক্ষেত্রে এটা প্রমাণ্য বিষয় যে এরা কোনোদিন কোনো রকমভাবে মানুষের স্বার্থে কাজ করেনি, আর কাজ করতে পারবেও না।